যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় দফার বৈঠকের পর বাংলাদেশের ওপর শুল্ক কমিয়ে 20% করেছে মার্কিন প্রশাসন। চুক্তির আওতায় বাংলাদেশ নির্দিষ্ট কিছু মার্কিন পণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই চুক্তি বাংলাদেশের স্বার্থবিরোধী নয়, বরং দুই দেশের মাঝে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য এই পদক্ষেপ বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা। এছাড়া বোয়িং কেনা এই চুক্তির আওতায় নয় বলেও জানান বাংলাদেশের প্রতিনিধিরা। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গত এপ্রিলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থে উচ্চ শুল্ক হার নির্ধারণ করে মার্কিন প্রশাসন এবং শুল্ক কমানোর বিষয়ে আলোচনার জন্য বেঁধে দেওয়া হয় সময়সীমা। বাংলাদেশের উপর আরোপিত মার্কিন শুল্ক হার 35% থেকে কমিয়ে আনতে কয়েক দফা যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সাথে বৈঠক করে বাংলাদেশ। চুক্তির আওতায় বেশ কিছু মার্কিন পণ্য আমদানিতে সম্মত হয় বাংলাদেশ। এরই ফলে বাংলাদেশের উপর শুল্ক কমিয়ে আনে ওয়াশিংটন। চুক্তিটি সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করেনি অন্তর্বর্তী সরকার। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের $6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমাতেই গম, তুলা ও সয়াবিন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের যে ম্যাক্রো ইকোনমির কোনো ধরনের কোনো ক্ষতি হয় তাহলে তো সেই চুক্তি কোনোভাবেই পালনযোগ্য না। তো এখানে দেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগই আমি দেখছি না। জ্বালানি পণ্য এবং কৃষি পণ্য এর উপরে নির্ভর করে আমরা চেষ্টা করেছি যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে। এছাড়া বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমানের অর্ডার করেছে। তবে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা দাবি করেন, বোয়িং এই চুক্তির আওতাধীন নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান খাত উন্নয়নে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আমাদের 1 কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী বসবাস করে, অথচ এবং এটা আমাদের জন্য একটা বিশাল মার্কেট। আমরা সেই মার্কেটটাকে পরিপূর্ণভাবে এক্সপ্লয়েট করতে পারছি না। বিদেশি বিমানগুলো তারা ব্যবসাগুলো নিয়ে যাচ্ছে। আপনি যদি ফ্লিট না বাড়ান তাহলে পরে আপনার পক্ষে এই যাত্রীদের সার্ভিসের অধিক পরিমাণ যাত্রীর সার্ভিস আপনি দিতে পারবেন না। যুক্তরাষ্ট্রের সাথে শুধু বাংলাদেশ নয়, শুল্ক কমাতে বিভিন্ন দেশ নিয়েছে বাণিজ্য স্বার্থ সংশ্লিষ্ট পদক্ষেপ। নাইম আহমেদ, 21 টেলিভিশন।